অম্বুজা ফাউন্ডেশন থেকে কিন্তু খুব ভালো ভালো পজিশন আছে, গ্র্যাজুয়েশন চেয়েছে শুধু, স্যালারি কিন্তু খুবই ভালো। আর তোমরা ফাউন্ডেশনের নাম অবশ্যই দেখেছো, খুবই সুন্দর একটা অর্গানাইজেশন অম্বুজা ফাউন্ডেশন। কোথায় হায়ারিং করছো? ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে, যেটা নর্থ বেঙ্গল হোক, হাওড়া হোক, কলকাতা হোক, বিভিন্ন প্রান্তে কিন্তু মাল্টিপল হায়ারিং চলছে। এক একটা জিনিসের ব্যাপারে ডিসকাস করব, সাথে ডিসকাস করব যে অ্যাপ্লাই কীভাবে করবে। তাই ভিডিওটাকে পুরোটা দেখো, আর সাথে এই আমাদের ভিডিওটাকে একটু লাইক করে দাও। লাইক করে দিলে অ্যালগোরিদম আমাদের ভিডিও তোমাদেরকে শো করবে। ডেডলাইন খুবই ক্লোজ হয়, এগুলোর খুবই কাছাকাছি হয়, সেই জন্য টাইম থাকতে যাতে তুমি ভিডিওটা দেখতে পারো আর ওটাকে অ্যাপ্লাই করতে পারো, সেটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, তার জন্য একটু ভিডিওটাকে লাইক করে দাও, আর হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপের তো লিঙ্ক দেওয়াই আছে, ওখানে জয়েন করে যাও। প্রথম ভ্যাকান্সির ব্যাপারে ডিসকাস করবো, সেটা হচ্ছে প্রজেক্ট অফিসার। খুবই ভালো ভ্যাকান্সিস, হলদিবাড়ি। যারা নর্থ বেঙ্গলে থাকো তারা এই লোকেশনের নাম শুনেছো, হলদিবাড়িতে তোমার পজিশন থাকবে। গ্র্যাজুয়েশন চেয়েছে, ঠিক আছে, বা পোস্ট গ্র্যাজুয়েশন, এগ্রিকালচার, হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন, বাকি অন্য জবও আছে, ঠিক আছে, সেটার ব্যাপারে ডিসকাস করবো। যারা এলিজিবল তাদের জন্য 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স যদি থাকে, না যদি কমও হয় 1 বছর এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি বারবার বলি, যেটা 1 থেকে 2 বা 2-এর কম, ঠিক আছে, সেখানে কিন্তু ওরা ফ্রেশার্স চায়। এখানে কিন্তু 1 বছর থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লাই কীভাবে করবে? অ্যাপ্লাই তোমার এখানে যে কিউআর কোডটাকে তোমাকে স্ক্যান করতে হবে, তুমি সোজা অ্যাপ্লাই লিঙ্কে চলে যাবে, ওখান থেকে সোজা তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই প্রজেক্ট অফিসে কিন্তু হায়ার লেভেল পজিশন, যেখানে তুমি লিড করবে, টিম লিড করবে, ট্রেন করবে, ম্যানেজ করবে, সাপোর্ট করবে, ফিল্ডে তোমার আলাদা টিম থাকবে, তাদের স্যালারি ট্যালারি সবই তোমার থেকে কিন্তু পাস হবে। ঠিক আছে, ফার্মার্স অ্যান্ড ওয়ার্কারদের সাথে কাজ। এগ্রিকালচারে ওখানে লোকাল কনটেক্সট বুঝতে হবে, যারা এগ্রিকালচারের যেহেতু ব্যাকগ্রাউন্ড, তো এগ্রিকালচার রিলেটেড যতগুলো তোমার প্রজেক্ট তোমাকে ইমপ্লিমেন্ট করাতে হবে। তারপরে পজিশন আছে ফিল্ড ফ্যাসিলিটার, এটা কিন্তু ফ্রেশার্সের পজিশন। যতগুলো ফিল্ডের পজিশন, এটা কিন্তু ফ্রেশার্সের পজিশন। পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড গ্র্যাজুয়েশন থাকলে, যদি পোস্ট গ্র্যাজুয়েশন না থাকে, সিম্পল গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কী চেয়েছে? সোশ্যাল ওয়ার্ক চেয়েছে, আর রিলেটেড ফিল্ড মানে হচ্ছে সোশ্যাল সায়েন্স। রিলেটেড ফিল্ড মানে হচ্ছে সোশ্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্টে তুমি থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, চাहे সেটা তোমার পলিটিক্যাল সায়েন্স হোক, ঠিক আছে, চাहे তোমার রুরাল ম্যানেজমেন্ট হোক, রুরাল ডেভেলপমেন্ট হোক, ঠিক আছে, থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ইকোনমিক্স, এগুলো সব সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছে, ঠিক আছে, তো সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। 1 থেকে 3 বছর, দেখো 2 বছরের নিচে চেয়েছে, সেই জন্য ফ্রেশার্সেরই পজিশন। এগুলো সব ফ্রেশার্সের পজিশন, যতগুলো ফিল্ড পজিশন দেবে সব ফ্রেশার্সের পজিশন। সেম থাকবে তোমার এখানে কিউআর কোড। যারা এই পজিশনের জন্য এলিজিবল অ্যাপ্লাই করতে চাও, যারা ফ্রেশার্স আছে তাদের সবাইকে আমি বলবো এটাতে অ্যাপ্লাই করো। এই কিউআর কোডটাকে তোমাকে স্ক্যান করে জাস্ট অ্যাপ্লাই করে দিতে হবে। আর যে প্রজেক্ট অফিসারের পজিশন বললাম, তার আন্ডারে কিন্তু তোমরা থাকবে, তোমরা অ্যাজ এ ফিল্ড টিম কাজ করবে, তোমাদের প্রত্যেকটা কাজ কিন্তু ফিল্ডে হবে। ঠিক আছে, ফিল্ডে হবে। প্রজেক্ট বাজেট ম্যানেজ করা, অ্যালোকেট রিসোর্স এফেক্টিভলি এক্সপেন্ডিচার ট্র্যাক করা, প্রজেক্ট প্ল্যানিংয়েও তোমরা পার্ট নেবে, স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন, কারণ তোমরা হচ্ছে ব্যাকবোন কোনো প্রজেক্টে, তোমরাই হচ্ছে ইমপ্লিমেন্ট করবে, প্ল্যান করবে, কারণ তোমরা কমিউনিটিকে ভালো বুঝবে, কারণ তোমাদের ফিল্ডে কাজ, তোমরা জানবে যে কমিউনিটি কীরকম বিহেভ করছে। ঠিক আছে, রেগুলার রিপোর্ট বানানো। তারপর হচ্ছে তোমার ফিল্ড ফ্যাসিলিটেটর, প্ল্যানিং, বাকিদেরকে একসাথে তোমাদের কাজ করতে হবে, টিম ম্যানেজ করতে হবে, এটা তোমাদের কাজ থাকবে। নেক্সট ভ্যাকান্সি আছে ফিল্ড ফ্যাসিলিটেটর আছে ফারাক্কা তোমরা জানো, ফ্রেশার্সের পজিশন, সেম কোয়ালিফিকেশন। ঠিক আছে, যারা ফারাক্কার জন্য অ্যাপ্লাই করতে চাও তারা এই কিউআর কোডটা স্ক্যান করো, জব রেসপন্সিবিলিটিস কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, পরের ভ্যাকান্সিটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বিউটি থেরাপিস্ট ট্রেনার। এখানে কিন্তু সার্টিফিকেশান চেয়েছে, যারা বিউটি থেরাপি বা রিলেটেড ফিল্ড, ওখানে যাদের সার্টিফিকেশান করা আছে, ঠিক আছে, যাদের সার্টিফিকেট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। 3 থেকে 4 বছর, মানে 2 বছরের মতো যদি তোমার কাছে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য এই তোমার কিউআর কোডটা কিন্তু স্ক্যান করতে হবে। এর লোকেশন দেখো সাঁকরাইলে আছে, এইটার লোকেশন সাঁকরাইলে। ঠিক আছে, সাঁকরাইলে পজিশন আছে, ফারাক্কাতে পজিশন আছে, হলদিবাড়িতে পজিশন আছে। ঠিক আছে, হলদিবাড়িতে 2টো পজিশন আছে। তো সাঁকরাইল তোমরা বুঝতেই পারছো, সাঁকরাইল মানে এরা হাওড়া আর কলকাতার মধ্যে পড়ছে। ঠিক আছে, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সাঁকরাইল, তোমরা নাম শুনেছো, সেখানে কিন্তু তোমার পজিশন থাকবে। তাই খুবই ভালো পজিশন, যারা যারা এলিজিবল আছে তারা গিয়ে অ্যাপ্লাই করে নাও। লাস্টের কিউআর কোডটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে গিয়ে তুমি এইটাতে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আর এরকম ভিডিও পেতে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে জয়েন করো। শুধু গ্র্যাজুয়েশনের জব, ওখানে কিন্তু গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিভিন্ন এনজিওর জব, রেপিউটেড জব কিন্তু শেয়ার করা হয়। ঠিক আছে, মাস্টার্স হোক, গ্র্যাজুয়েট করা থাকলে, তুমি যদি যে কোনো আর্টসের সাবজেক্টে গ্র্যাজুয়েট করে থাকলে বা সায়েন্সের সাবজেক্টে গ্র্যাজুয়েট হয়ে থাকলে, তাও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অনেক ফ্রেশার্সের পজিশন আছে, চ্যানেলও ভিজিট করতে পারো, চ্যানেলে গিয়ে দেখো ফ্রেশার্সের ভিডিও কিন্তু আমি লিস্ট করে রেখেছি, প্রত্যেকটা গিয়ে দেখো, অ্যাপ্লাই করো। ঠিক আছে, অনেকগুলো অ্যাপ্লাই করো,
তুমি কিন্তু ফর শিওর একটা না একটা জব তুমি ক্র্যাক করবে, ঠিক আছে? তাই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নেক্সট